হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ সলিউশন বাই দীপঙ্কর। আজকে আমরা নিয়ে চলে এলাম লেখচিত্রের সেকেন্ড পার্ট নিয়ে। আমরা প্রথম পার্টে করেছিলাম লেখচিত্রের বেসিক কনসেপ্ট ও কোষে দেখি 3.2 এর 5-এর দাগের অঙ্কগুলো। আজকে আমরা আরম্ভ করব 7-এর দাগের যে অঙ্কগুলো আছে, 7-এর দাগ এবং 8-এর দাগ। এই 7-এর দাগ এবং 8-এর দাগের অঙ্কগুলো আজকে আমরা আলোচনা করব। তো 7-এর দাগের যে প্রথম অঙ্কটা আছে x=0 এবং 2x + 3y = 15। তাহলে এইখান থেকে অঙ্কগুলো শুরু করা যাক। এটি 7-এর দাগের অঙ্কটি আছে যে x=0 এবং 2x + 3y = 15। তাহলে আমরা জানি যে বলেছিলাম গত ক্লাসে x = 0 আছে, মানে x/y। তাহলে x এর সমস্ত মান 0 হবে এবং আমি যে কোনো বসাতে পারি 5, 10, 15। তাহলে এটা আমার প্রথমে হয়ে গেল। এবারে 2x + 3y = 15। তাহলে এখান থেকে আমি 2x = 15 - 3y, x = 15 - 3y/2। তাহলে এখান থেকে আমি xy এর মানটা বের করব। তাহলে কীরকম বার করবো? এখানে আমি কি বলেছিলাম যে y এর মানে কিছু একটা সংখ্যা ধরতে হবে যাতে একটা মূলত সংখ্যা, পূর্ণ সংখ্যা আসে। তাহলে আমি যদি y এর মান 1 বসাই, y এর মান 1 বসিয়ে দেখব। আর আমি তো বললাম তাহলে 3 একে 3, 3 একে 3, y এর মান 1 বসালে 3 একে 3, তাহলে 15 থেকে 3 বিয়োগ করলে 12, তাহলে 12/2, 2 6 12। তাহলে y এর মান 1 বসালে x এর মান আমার হচ্ছে কত? 6। ঠিক আছে না? বোঝা গেল না? y এর মান আমি এখানে 1 বসালাম, y এর মান 1 বসালে 3 একে 3, 15 থেকে 3 বাদ দিলে 12, 12/2 মানে 6, 12/2 6, 2 6 12। এবার আমি কত বসাবো যোগ করতে? 2 একে 2, 2 আর একে 3। ঠিক আছে, 3 2 5। এবার 3 বসালে 3 3 9, 15 থেকে 9 বিয়োগ করলে 6, 6/2 3, 5 3 15, 15 থেকে 15 বিয়োগ করলে 0 0। এবারে এই যে দুটো মান বেরোলো, এই দুটো মান আমি গ্রাফে বসাবো। তো দেখো না, গ্রাফ কাগজে দেখো তোমরা। গ্রাফ কাগজটা নিয়ে নিয়েছি। দেখো এখানে গ্রাফ কাগজ নিয়ে আমি এখানে দুটো অক্ষ টেনে নিয়েছি, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ টেনে নিয়েছি, এবং কোন ঘরে কোন পাদে কী মান আমি সব বসিয়ে নিয়েছি। এবার আমি মানগুলো বসাবো। তাহলে প্রথমে কি মানটা আছে এখানে? 0 5, 0 10 আর 0 15। তাহলে এখানে এই ঘরটা আমার 0, তাহলে 0 5, 1 2 3 4 5, এই ঘরে 0 5। 0 10, 0 10 এখানে, তারপর 0 15 এখানে। ঠিক আছে, তাহলে এই সরলরেখাটাই হলো আমি না, এই মানটা 6 1। এখানে লক্ষ্য করো যে সবগুলো কিন্তু পজিটিভ, প্লাস প্লাস। তাহলে আমি সব প্লাস, এই ঘরেই হবে, প্রথম পাদেই হবে 6 1, 5 6 1। ঠিক আছে, 3 3 1 2 3 1 2 3, 0 5 0 1 2 3 4 5। তাহলে এখানে, তাহলে এটা আমি এইভাবে টেনে নেব। ধর এটা নাম দিয়ে দেবো আমি এখানে PQ, এটা নাম দিয়ে দাও RS। তাহলে এইভাবে আমার গ্রাফটা হয়ে গেল। ঠিক আছে, তারপরের অঙ্ক। এবারে গ্রাফ তো হয়ে গেল। এবার তোমাদের মনে প্রশ্ন, স্যার লিখবো কি? দেখো লেখাটা তোমরা একটু দেখে নাও। এবার দেখো তোমরা যে লেখাটা লিখবে সেই লেখাটা এইটা লিখবে। কীরকম? এখানে কেন এই লেখাটা লিখবে? কারণ এখানে দুটো সমীকরণ আছে। তোমরা লক্ষ্য করো এখানে দুটো সমীকরণ করতে বলা আছে, তার জন্য এই লেখচিত্রটা, মানে এই যে লেখাটা আছে এই লেখাটা তোমরা লিখবে। কি লেখা আছে দেখো প্রথমে, ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ যথাক্রমে পরস্পর লম্ব এক্স অক্ষ ও ওয়াই অক্ষ টানলাম। ছক কাগজে উভয় অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে এই যে মানগুলো আছে এইগুলোই শুধু পরিবর্তন হবে। যেমন এখানে মানগুলো কি কি হবে? তাহলে প্রথম মানটা যে সমীকরণটা আছে এই মানগুলো লিখবে। কোনটা? এই 0 5, 0 10 এবং 0 15, এটাই। তাহলে এখানে এই মানগুলোই লিখবে। এখানে যোগ করে বিন্দুগুলো স্থাপন করে এবং যোগ করে উভয় দিকে বাড়িয়ে AB সরলরেখা পেলাম। তুমি যে নামটা দেবে সেটা লিখবে। এবং বাকি যে আমরা যে দ্বিতীয় যে নম্বরে যেটা বের করলাম যে 6 1 3 3 এবং 0 5, এইগুলো দ্বিতীয়তে বসাবে। বসিয়ে
বিন্দুগুলিকে স্থাপন করে যোগ করে সিডি সরলরেখা পেলাম। এখানে সিডি আছে কিন্তু আমরা তো নিয়েছিলাম আরএস, তাই আরএস লিখবে, আরএস সরলরেখা পেলাম। এবারে এ বি মানে আমরা সেটা নিয়েছিলাম কত পি কিউ, এবং আরএস সরলরেখা দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে। এবার তুমি যে কোনো একটা আলাদা তুমি নাম দিতে পারো। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কত হবে? পি বিন্দু স্থানাঙ্ক 8/12। আর তাহলে আমাদের পি বিন্দু স্থানাঙ্কটা কত হবে? এখানে তোমাদের পি বিন্দু স্থানাঙ্কটা কত হবে দেখো। পি বিন্দু স্থানাঙ্কটা কোথায় হচ্ছে তাহলে দেখো, এখানে এই অক্ষটা আর এই অক্ষটা মানে এই পি কিউ এই অক্ষ আর আর এস এই অক্ষ কোথায় বিন্দু ছেদ করেছে? এই পি বিন্দু ছেদ করেছে। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কত? 0.5। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক এখানে কত হবে? 0.5। তাহলে এখানে সেইভাবে লিখবে যে যোগ করে পি বিন্দুতে ছেদ করে পি বিন্দু স্থানাঙ্ক 8/12। তাহলে এখানে আমার কত হবে? 0.5। সুতরাং লেখচিত্র থেকে x সমান 0 y সমান 5 পেলাম এইভাবে। তাহলে এই লেখাটা পুরোটা তোমরা লিখবে, এটা তোমাদের বইতে আছে 35 পৃষ্ঠার পেজে আছে। তাহলে এইটা লিখবে তোমরা, ঠিক আছে? এই লেখাটা সব জায়গায় একই রকম হবে, শুধু এই স্থানাঙ্কগুলো আলাদা হবে, ঠিক আছে? তারপর আমরা নেক্সট অঙ্কে যাব। y = 5। তাহলে y x/y, ওয়াইয়ের সমস্ত মান 5। আমি 5, 10, 15 তুমি যা কিছু দিতে পারো তোমার ইচ্ছা। 2x সমান 11 - 3y আর x সমান 11 - 3y/2। তাহলে এখানে আমি x ওয়াইয়ের মানটা বসাবো। এটা আমি খাতাতে করছি, তোমরা গ্রাফের পেছনে যে সাদা যে অংশটা আছে সেখানে করবে। তো এখান থেকে দেখো ওয়াইয়ের মান যদি আমি 1 বসাই তাহলে 3 একে 3, তাহলে 11 থেকে 3 বাদ দিলে 8, 2 4 8। এবার যোগ করে দেবো 2 একে 3 কিন্তু 5, তার 3 9, 3 3 9, 3 বসাচ্ছি 3 3 9। তাহলে 9, 11 থেকে 9 বিয়োগ করলে 2, তাহলে 2/2 মানে 1, 5 3 15 -15। তাহলে -15 থেকে 11 বিয়োগ করলে -4 -2, ঠিক আছে? এবার এই যে স্থানাঙ্কগুলো বেরিয়েছে দুটো সমীকরণ থেকে, তাহলে এগুলো আমি গ্রাফে বসাবো। তাহলে গ্রাফে বসাই চলো। আমি গ্রাফের যে যে জিনিসগুলো করতে হয় আমি করে নিয়েছি, এক্স অক্ষ ওয়াই অক্ষ টেনে নিয়েছি। এবার মানগুলো বসাবো। প্রথমে যে মানটা আছে কত? 5 5। তাহলে এখানে আমি 5 5 বসাবো। দেখো 5 কোথায়? 5 5 5 এইখানে 5 5, ঠিক আছে? তারপরে 10 5 10 5, তারপরে 15 5 15 5 এখানে। এবার এখানে স্থানাঙ্কগুলো তোমরা লিখে নেবে। এখানে স্থানাঙ্কগুলো আমি লিখে নিচ্ছি, স্থানাঙ্কগুলো লিখে নিয়েছি। এবং যে সরলরেখাটা হলো সেই সরলরেখাটার নাম দিয়ে দাও MN দিয়ে দিলাম। এবারে নেক্সট যে সমীকরণটা আছে তার স্থানাঙ্কগুলো কী আছে? 4 1। তাহলে 4 1 1 2 3 4 1 মানে 4 1, তারপরে 1 3 1 1 2 3 1 3, -2 5। তাহলে মাইনাস প্লাসের ঘর -2 + 5। তাহলে মাইনাস প্লাসের ঘর কোনটা? এটা। তাহলে 2 5 1 2 1 2 3 4 5 2 5। এবার এই মানগুলো বসিয়ে নেব। তার আগে সরলরেখাটা টেনে নিই। দেখো মানগুলো মানে স্থানাঙ্কগুলো বসিয়ে আমি সরলরেখাটা টেনে নিয়ে এলাম। এবারে সরলরেখাটা দুটো সরলরেখা কোথায় ছেদ করেছে? এই জায়গাটা ছেদ করেছে। তাহলে এর নাম আমি দিয়ে দিলাম এ। তাহলে এ বিন্দু স্থানাঙ্কটা কত হবে? আমি এখানে লিখে দিচ্ছি এ বিন্দু স্থানাঙ্কটা -2 5। তাহলে x সমান -2 y সমান 5। তাহলে যে লেখাটা তোমাদেরকে বললাম তখন ওই লেখাটাই লিখবে পেছনে, ঠিক আছে? চলো তারপরে অঙ্ক, পরবর্তী অঙ্ক। তাহলে এখানে আমি আর x সমান 12 - y করলাম। x তাহলে আমি এখানে ওয়াইয়ের মান যেটা বের করবো সেটা 12 থেকে বিয়োগ করলেই এক্সের মান হবে। তাহলে আমি যদি 2 বসাই ওয়াইয়ের মান, তাহলে 12 থেকে 2 বিয়োগ করলে 10, 5 বসালে 12 তে 5 7, 10 বসালে 2, ঠিক আছে? এবারে এখানে দেখো x সমান 2 + y, ওয়াইয়ের মান আমি 5 বসালাম, এক্সের মান আমার 7 হবে। 10 বসালাম 12 হবে, 15 বসালাম 17 হবে। একবার সহজ অঙ্ক। তাহলে এই যে স্থানাঙ্কগুলো বেরোলো এই স্থানাঙ্কগুলো আমি গ্রাফে বসাবো। গ্রাফ কাগজ নিয়ে নিয়েছি। এবারে গ্রাফ কাগজের মধ্যে স্থানাঙ্কগুলো বসাবো।
দেখো প্রথমে যে স্থানাঙ্কটা আছে দেখো 10 2 7 5 2 10, তাহলে এই স্থানাঙ্কগুলো আমি গ্রাফে বসাবো। তাহলে প্রথমে গেছে 10 2 5 5 10 1 2, তাহলে এখানে 10 2, তারপরে 7 5 5 6 7 1 2 3 4 5 7 5, তারপর 2 10 1 2 1 2 3 4 5 10 2 10। এবার টেনে দেব, রেখাটা টেনে দিলাম, নাম দিয়ে দেব পি কিউ। এবারে যে বিন্দুগুলির যে স্থানাঙ্ক সেই স্থানাঙ্কগুলো লিখে নেব, স্থানাঙ্কগুলো লিখে নিলাম। এবারে দ্বিতীয় যে স্থানাঙ্কগুলো আছে সেগুলো আমরা গ্রাফে বসাবো। দ্বিতীয়টা কি আছে, এটা 7 5 12 10 17 15, সবগুলোই প্রথম পাদে অবস্থিত। তাহলে দেখো গ্রাফে বসানো যাক। তাহলে প্রথমে কে আছে 7 5 7 1 2 3 4 5 এখানে আছে। তারপরে 12 10 5 5 10 5 5 10 11 12 12 10 5 5 10, এখানে 12 10 লিখে নাও 12 10। তারপরে 17 15 5 10 15 16 17 এখানে, আর 15 5 10 15 এখানে। তাহলে এটা লিখে নাও 17 15, দিয়ে টেনে নাও। নাম নির্ণয় এম এন। তাহলে দেখো এই পি কিউ এবং এম এন এই দুটো সরলরেখা এই বিন্দুতে সেট করেছে, নাম দিয়ে দিলাম ও। তাহলে এই ও বিন্দু স্থানাঙ্কটা কত হচ্ছে 7 আর 5, ঠিক আছে। তাহলে কিভাবে লিখতে হবে, লেখাটা সেইটাই লিখবে যেটা বললাম আগের, মানে অঙ্ক প্রথমেই যেটা বললাম আমি ওটাই লিখবে, ঠিক আছে। চলো তারপরে তাহলে 4 দাগের অঙ্কটা দেখো। তাহলে প্রথমে এখান থেকে আমি স্থানাঙ্ক বার করবো, এই সমীকরণটা থেকে স্থানাঙ্ক বার করব। তাহলে और 3x সমান 16 প্লাস 5y और x সমান 16 প্লাস 5y বাই 3, তাহলে এখানে x y বের করব। দেখো এখানে আমি 1 বসালাম, y এর মান 1 বসাবো। তাহলে y এর মান 1 বসালে 5 একে 5 আর 5 আর এখানে 16 16 5 21 21 বাই 3 3 7 21 7 4 7, তাহলে 5 4 20 20 আর 16 36 12 3 36 12 7 5 35 35 আর 16 51 51 17 3 51। সেম একই রকম এটাও হবে 2x সমান 5 প্লাস 9y और x সমান 5 প্লাস 9y বাই 2, তাহলে x বাই y। দেখো এখানে কত বসাবো, y এর মান আমি 1 বসালাম, তাহলে 9 একে 9 9 আর এখানে 5, তাহলে 9 আর 5 যোগ করলে 9 5 14 2 7 14, তাহলে 2 একে 3 3 2 5 9 3 27 27 5 32 16 5 9 5 45 45 5 50 50 2 2 দিয়ে ভাগ করলে 25, ঠিক আছে। তাহলে স্থানাঙ্কগুলো পেয়ে গেলাম, এগুলো এবার গ্রাফে বসাবো। দেখো গ্রাফে, এবার দেখো গ্রাফ কাগজে যে যে এক্স অক্ষ ওয়াই অক্ষ যেগুলো আমরা অঙ্কন করতে করে নিয়েছি, এবার স্থানাঙ্কগুলো বসাবো। প্রথমে কত আছে 7 1, প্রথমে আছে 7 1 7 1, তারপরে 12 4 17 7 এগুলো আগে বসাবো। তাহলে 7 7 1, তাহলে 5 5 6 7 1 7 1 এখানে। তারপর 12 4 5 5 10 11 12 5 5 10 11 12 1 2 3 4 সব প্লাস প্লাস, মানে প্রথম পাদে অবস্থিত। তো 17 7 5 10 15 16 17 17 7 5 6 7 এখানে। খুব ইজি, ঠিক আছে। এবার স্থানাঙ্কগুলো বসিয়ে নাও, বসিয়ে নিয়েছি, এবারে রেখাটা টেনে নাও। এ বি রেখা টেনে নিলাম, মানে যেটা প্রথম সমীকরণ যেটা ছিল। সেকেন্ডে যেটা আছে 7 1 7 1, তারপর 16 3 5 10 15 16
1 2 3, তাহলে এটা 16 3, তারপর 25 5, 5 10 15 20 25 5, এইখানে 25 5, তাহলে এখানে লিখে নাও 25 5 আর 16 3, এই রেখাটা টেনে নাও। সিডি দেখো দুটি সরলরেখা এই বিন্দুতে ছেদ করেছে, তার মানে এটাকে আমি নাম দিয়ে দিলাম পি বিন্দু। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কত 7 1, তাহলে এক্স সমান 7 ওয়াই সমান 1। তোমরা কিন্তু এখানে লিখবে না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য এখানে লিখে দিচ্ছি। তাহলে এক্স সমান 7 ওয়াই সমান 1, আর লেখাটা তো আছেই পাশে, আরেকবার দেখিয়ে দিচ্ছি। 35 পৃষ্ঠার নবম শ্রেণী 35 পৃষ্ঠার এটা ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ পরস্পর যথাক্রম পরস্পর লম্ব এক্স অক্ষ ও ওয়াই অক্ষ টানলাম। ছক কাগজে উভয় অক্ষ বরাবর প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 একক ধরে যে প্রথমে যে স্থানাঙ্কটা বেরিয়েছে 7 1 7 1 12 4 17 7 বিন্দুগুলো স্থাপন করে এবং যোগ করে উভয় দিকে বাড়িয়ে এবি সরলরেখা এবং দ্বিতীয় যে সমীকরণে যে স্থানাঙ্কগুলো বেরিয়েছে 7 1 16 3 25 5 বিন্দুগুলো স্থাপন করে যোগ করে সিডি সরলরেখা পেলাম এবং সিডি উপরে পি বিন্দুতে ছেদ করেছে, পি বিন্দু স্থানাঙ্ক এটা। তাহলে এক্স এর মান ঠিক আছে, বোঝা গেল। আজ তাহলে ভিডিওটিকে বেশি লম্বা করব না, 7 দাগের অঙ্কগুলো থাক, আমরা তৃতীয় পার্টে 8 দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো এইটুকুই থাক।